বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 4 মিস্টার মরিস মানুষ বই থেকে, ডিজিটাল লজিক ডিজাইন। এবং এখানে আমরা ডিজাইন প্রসিজিয়ার পড়ব। তো প্রথমে এক দুটা কনসেপ্ট ক্লিয়ার করে নেই। আমরা জানি ডেসিমাল নাম্বার এই মতো লেখা হয়, লাইক 14। কিন্তু যখন এই নাম্বারটাকে আমরা বাইনারি নাম্বার এবং বিসিডি নাম্বারতে কনভার্ট করব, প্রথমে বিসিডি নাম্বার কি হয়েছিল, এটাকে বলা হয় বাইনারি কোডেড ডেসিমাল। যেটাকে আমরা উল্টা করে পড়ি তখন এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ডেসিমাল নাম্বার কোডেড ইন বাইনারি। সো আমরা এখানে থেকে দেখি ডেসিমাল নাম্বার 4, এটাকে যখন আমরা বাইনারিতে লিখবো তখন 0100 হয়ে যাবে, এবং সেই মতে 1টাকে যখন আমরা কোড করবো ইন বাইনারি তখন এটা 0001 হয়ে যাবে। সো এই ফর্মে যখন আমরা এটাকে কনভার্ট করব তখন এটাকে বলা হয় বাইনারি কোডেড ডেসিমাল। কিন্তু যে ডাইরেক্টলি আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব তখন কি হবে, আমরা এই মতে লিখতে পারি। আপনারা জানেন ভ্যালুটা ছিল এখানে 1248, তো 8 + 4 + 2 14 হয়ে যাবে। সো এটা 14, এই রাইটিংটাকে আমরা বলবো এটা বাইনারি নাম্বার ফর্ম, এবং এটা ছিল বিসিডি ফর্ম। কিন্তু আমরা এই ভিডিওতে যে পয়েন্টটা ডিসকাস করব সেটা হয়েছিল এক্সএস 3 কোড। এক্সএস 3 কোড অ্যাকচুয়ালি হয়েছে ইচ ডিজিট ইজ ইনক্রিমেন্টেড বাই 3। তার মানে হয় যখন এখানে 4 ছিল এটাকে বাই 3 আমরা ইনক্রিমেন্ট করব, অ্যাড করে দেব 17 হয়ে যাবে, এবং এটাকে 3 অ্যাড করলে এটা 4 হয়ে যাবে। সো 4 এবং 7 47, এটাকে আমরা কনভার্ট করব ইন বিসিডি ফর্ম, তখন এটা হয়ে যাবে এক্সএস 3 কোড। যেমন যে মনে করি 0 নাম্বার ছিল, তার সঙ্গে 3 অ্যাড করব, 3 হয়ে যাবে বেস 10, এবং এটাকে কনভার্ট করে নেব ইন বাইনারি। তো এটা হয়ে গেল এক্সএস 3 কোড। এখন এই কোডটা কোথায় ইউজ করা হয়? ইউজড ফর এরর ডিটেকশন। এরর ডিটেকশনের জন্য এই ধরনের কোড ইউজ করা হয়। ওকে, এখন ডিজাইন প্রসিজার কি ছিল? সর্বপ্রথমে আমরা ডিটারমিন করি দি নাম্বার অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস। তারপরে আমরা ট্রুথ টেবিল লিখে নিব। ফ্রম দি ট্রুথ টেবিল আমরা বুলিয়ান ফাংশন লিখে নিব, এবং তারপরে আমরা লজিক ডায়াগ্রাম ড্র করব। আসুন দেখি এই প্রসিজারটা। ওকে, একটা পয়েন্ট আরও, যখন আমরা মনে করেন আমাদের এই একটা সিস্টেম ছিল, আমি এটাকে বলেছি সিস্টেম নাম্বার 1, ডিজিটাল সিস্টেম 1। সেটার ইনপুট ছিল বিসিডি নাম্বার এবং আউটপুট ছিল বিসিডি নাম্বার। একটা দ্বিতীয় সিস্টেম ছিল, সেটার ইনপুট হয়েছিল এক্সএস 3 কোড এবং আউটপুট ছিল এক্সএস 3 কোড। এখন যে আমরা এই দুটাকে কানেক্ট করার চেষ্টা করব, তার মানে হয় এটার আউটপুট ফিড করার চেষ্টা করব অ্যাজ এ ইনপুট টু দি সেকেন্ড সিস্টেম। তখন আমাদেরকে রিকোয়ার্ড হবে কি, একটা বিসিডি কোড কনভার্টার, বিসিডি টু এক্সএস 3 কনভার্টার আমাদেরকে ডিজাইন করতে হবে। এবং এই এই সিস্টেমটা, কোড কনভার্টারটা কেমন করে ডিজাইন করব, সেটাই হয়েছিল প্রাইমারি ডিসকাশন টপিক। এখানে দেখেন আমরা ট্রুথ টেবিল ড্র করে নিয়েছি ফর বিসিডি নাম্বার। আই হোপ আপনারা জানেন এটা নর্মাল টেবিল, যেটা আপনার ডিএলডিতে ড্র করেন 0 থেকে 9। আউটপুট কোড কেমন করে ড্র করব, এটার ডেসিমাল ভ্যালুটা যেটা ছিল 0, তার সঙ্গে 3 অ্যাড করে 3 হবে। 3টাকে আমরা বাইনারি ফর্মে লিখে নিব, 1 and 2, 3 হয়ে গেল। এটার ডিজিটাল ভ্যালু ছিল 1, তার সঙ্গে 3 অ্যাড করব, তখন 4 হয়ে যাবে। তো আমরা এখানে 4টাকে লিখে নেব ইন বাইনারি, এবং সেই মতে আগে মনে করেন এটা ছিল 9, 9-এর সঙ্গে 3 যখন আমরা অ্যাড করব 12 হয়ে যাবে। 12টাকে আমরা এই ধরনের লিখে নেব। তো এটা হয়ে গেল বেসিক ট্রুথ টেবিল। তারপরে এখন এটাকে ইমপ্লিমেন্ট কেমন করে করতে হবে সেটাই আমরা দেখব নেক্সট। তো আমরা এক একটা আউটপুট নিয়ে নেব। প্রথমে ডাব্লিউ আউটপুট
কেবল এটাকে লিখে নিয়েছি এবং এটাকে আমরা উইথ দি হেল্প অফ কে ম্যাপ সিম্পলিফাই করব। তার জন্য আমি এই ভ্যালুগুলো এখানে লিখে নিয়েছি, এটাকে বলি M0, M1, M2। ট্রুথ টেবিলেও এই ধরনের আপনাদেরকে লিখে নিতে হবে M0, M1, M2, M3। আমি আশা করি আপনারা পড়েছেন অলরেডি কেমন করে ট্রুথ টেবিলটাকে কে ম্যাপটাকে ইউজ করা হয়। এখন যেখানে যেখানে 1 ছিল লাইক M5, M6, 7, 8, 9, এখানে আমরা 1 লিখে নেব। M5, M6, M7, M8, M9। বাকি আমরা জানি that from 10 to 15 ভ্যালু গিভেন ছিল না, এখানে 10 to 15 ভ্যালু হয় নাই, সেটাকে আমরা ক্রস করে নিব, মানে ডোন্ট কেয়ার কন্ডিশন আমরা এটাকে লিখে নেব। এখন এটা হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল ফর ডাব্লিউ আউটপুট। এটাকে সিম্পলিফাই করতে হবে, তার জন্য আমরা একটা গ্রুপ এখান থেকে ফর্ম করতে পারি, গ্রুপ অফ 8। ডোন্ট কেয়ারটাকে আমরা অ্যাড করে নিব উইথ 1। তো এটা এখন সিম্পলিফাইড ভ্যালু কি হবে, এখান থেকে দেখেন কমন ছিল এ, এখানেও ওই ভ্যালুটা কমন ছিল না, সেই জন্য এটার ভ্যালুটা আমরা লিখে নিব এ। তারপরে এখন বাকি ছিল এই তিনটা A1, এটাকে কেমন করে সলভ করব, এই দুটার গ্রুপ ফর্ম করে নিব এবং এটার ভ্যালু হয়ে যাবে এখান থেকে দেখেন বি, এবং এখানে দেখেন কমন ছিল ডি, সো বি ডি। এখন এটা বাকি ছিল, এটাকেও আমরা 4টা গ্রুপ বানাতে পারি এই ধরনের, এবং এটার ভ্যালুটা হয়ে যাবে এখান থেকে বি, এবং উপরে দেখেন সি অ্যান্ড সি, তো বি সি। তো এই আউটপুটটা হয়েছিল ইন দি বুলিয়ান ফর্ম ভ্যালু অফ আউটপুট ডাব্লিউ। এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা ফলো করব টু রাইট দি ভ্যালু অফ এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো এখানে এক্স লিখে নিয়েছি, এখানেও আমরা এই ভ্যালুগুলো লিখে টেবিলটাতে আমরা এন্টার করে দিব ভ্যালুগুলো, এবং এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি এই ধরনের। এখান থেকে দেখেন এই দুটা গ্রুপ বানিয়ে নিব, তারপর এই দুটা গ্রুপ বানিয়ে নিব, এবং তৃতীয় গ্রুপটা এটা হবে, এবং এই ভ্যালুগুলো আপনারা এই গ্রুপ থেকে লিখতে পারেন ইজিলি। ওয়াই সেম টেকনিক, টেবিলটাতে ফর্ম করে নিব। এখন এই গ্রুপটা ইজিলি দেখেন, এটার একটা গ্রুপ ছিল, এটা ভ্যালু হয়ে যাবে এখান থেকে দেখেন কমন কি ছিল, অল 4, এই ভ্যালুটা কমন ছিল কেবলমাত্র, তো সি ড্যাশ ডি ড্যাশ, এখানেও এই গ্রুপটা হয়ে যাবে ফর্ম, তার ভ্যালুটা কি হবে 1 1, তার মানে হয় সি ডি। তো এটা হয়ে গেল ফর ওয়াই। এবং জেড, এগেইন জেড এর ভ্যালুটা আমরা এখান থেকে এন্টার করে নিব যেখানে যেখানে 1 ছিল। এখন এই গ্রুপটা দেখেন, এই চারটা এখান থেকে এবং চারটা এখান থেকে 8টা গ্রুপ ফর্ম করবে। তো এটার এখন 8টা গ্রুপ যখন ফর্ম করবে তখন কমন কি ছিল সেটা দেখেন, এখান থেকে কমন এই ধরনের কমন কই নাই, কিন্তু এখান থেকে দেখেন ডি ড্যাশ এখানেও ছিল এবং ডি ড্যাশ এখানেও ছিল, অথবা 0, এই জন্য আমাদের আনসার হয়ে যাবে ডি ড্যাশ। তো ইন টার্মস অফ বুলিয়ান ফাংশন ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই ভ্যালুগুলো হয়ে গেল। এখন এটাকে আমরা বাই লজিক ডায়াগ্রাম প্লট করব। সিম্পল লজিক ডায়াগ্রাম আমি এই ধরনের ড্র করেছি, কেবলমাত্র একটা আমি এক্সপ্লেন করব। দেখেন প্রথমটা ছিল এ, 3টা ভ্যালু ছিল, অর গেটের সঙ্গে কানেক্ট হয়েছিল, সো এখানে আমরা অর গেট নিতে হবে উইথ 3 ভ্যালুস, 3 ইনপুট। এ ডাইরেক্ট আমরা ফিট করে দিচ্ছি, এ চলে আসলো। বিসির জন্য আমাদেরকে অ্যান্ড গেট ইউজ করতে হবে, বি এবং সি, অ্যান্ড গেট থেকে বিসি এখানে ইনপুট চলে আসলো।
এবং বিডির জন্য আমরা বি এবং ডিটাকে কম্বাইন করব উইথ অ্যান্ড গেট এবং সেটাও এখানে ফিড হয়ে যাবে। এক্স্যাক্টলি এই টেকনিক ফলো করে আপনারা অল 3-4 ভ্যালুজ এন্টার করতে পারবেন এবং এটাই হয়ে গেল আমাদের সার্কিট ইমপ্লিমেন্টেশন ইন সাম অফ প্রোডাক্ট ফর্ম ইউজিং 2 লেভেল লজিক ডায়াগ্রাম। এখন 2 লেভেল কি ছিল এটা দেখেন, এটা হয়েছিল একটা লেভেল, ফার্স্ট সেট অফ লজিক গেটস। আমরা ইনভার্টারটাকে ইগনোর করে দিয়েছি, কেবলমাত্র লজিক গেট কনসিডার করেছি এবং দ্বিতীয় লেভেলটা ছিল এই লজিক গেটগুলো। সো এটাকে বলা হয় 2 লেভেল লজিক গেট। Not counting the input inverter, the implementation in sum of product form requires 7 AND gates and 3 OR gates. এখান থেকে দেখেন 7টা AND গেট ছিল এবং 3টা OR গেট ছিল। ওকে, সো এই এক্সাম্পলটাতে আমরা 7টা AND গেট এবং 3 OR গেট লজিক গেট ইউজ করেছি। বইতে এটাকে ফার্দার সিম্পলিফাই করেছে এবং তার জন্য এই সার্কিটটা ইউজ করেছে এবং এটাকে আমরা বলতে পারি এটা 3 লেভেল ইমপ্লিমেন্টেশন। একটা সেট এখানে ছিল অফ গেটস, তারপরে দ্বিতীয় সেট, তারপরে তৃতীয় সেট। তো এখানে 4 + 4 8টা লজিক গেট ইউজ হয়েছে, 1 2 3 4 5 6 7 8। তো 8টা লজিক গেট এখানে ইউজ করেছে। এখন 8টা লজিক গেট কেমন করে ইমপ্লিমেন্ট করা হয়, আমাদের কাছে এই কোয়েশ্চেনটা ছিল, এটাকে আমরা ফার্দার মডিফাই করব এবং এই এই সার্কিটটা দেখেন, এটাকে আমরা 3 জায়গাতে ইউজ করেছি। একটা এখানে সি ডি অর করে সিডি অর হয়ে গেল ইনভার্টারের সঙ্গে, C+D ইনভার্টার হয়ে গেল। তো C+D এখানেও ইউজ হয়েছে, এখানেও ইউজ হয়েছে। তো সিডি 3 জায়গাতে ইউজ করেছে, সেই জন্য নাম্বার অফ গেটস এখানে কম হয়ে গেছে। তো সিডি কেমন করে নিয়ে আসবো, তার জন্য আমরা এখানে আসি, এখান থেকে আমরা বি কমন নিয়েছি, সো C+D হয়ে গেল। সো এই সার্কিটটায় আমরা এখন এই ধরনের ইমপ্লিমেন্ট করতে পারি। তো এ এবং এখান থেকে দেখেন এটা হয়েছিল বি এবং C+D। তো এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে ফর ডাব্লিউ। এটাকেও ওই ধরনের আমাদেরকে মডিফাই করতে হবে। তার জন্য আমরা এখান থেকে বি ড্যাশ কমন নিয়েছি, সি ড্যাশ হয়ে গেল এবং এটা বি সি ডি, সি ড্যাশ ডি ড্যাশ, সি ড্যাশ ডি ড্যাশটাকেও আমরা C+D ড্যাশ লিখতে পারি। এখন এটা আমরা ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তৃতীয়টাতেও আমরা এখান সি ড্যাশ ডি ড্যাশকে আমরা C+D ইনভার্ট করে লিখে নিব ও ড্যাশ লিখে নিব। তো এটাকেও এখান থেকে ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং জেড ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট হয়েছে। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। এটা প্রাইমারিলি থিওরিটিক্যাল, কিন্তু যখন আমরা মডিফাই করে নিব তখন নাম্বার অফ ডায়োডস নাম্বার অফ গেটস রিকোয়ারমেন্ট কম হয়ে যাবে। The 3-level logic circuit requires fewer gates, all of which in turn requires no more than 2 inputs. আমি আশা করি ফলো করছেন এটাকে। ধন্যবাদ।